যারা রোজা রাখবে না অথচ রোজা রাখতে পারে, সুস্থ এবং মুসাফির নয়, মুকিম, সাবালক নাবালক নয়, সুস্থ মস্তিষ্কের পাগল নয়, কার উপর রোজা ফরজ? আমার এই কথাগুলির মাধ্যমে কিন্তু বলে দিলাম, মুসলিম অমুসলিম নয়। তাহলে রোজা কার উপর ফরজ? মুসলিম হইতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে মুসলিম আকেল হইতে হবে, জ্ঞান বিবেক সম্পন্ন হইতে হবে, পাগল নয়। হ্যাঁ, কারণ পাগলের উপর কিছু ফরজ নেই, কলম উঠিয়ে নিয়েছেন আল্লাহ। আর বালেগ সাবালক হইতে হবে, নাবালক নাবালিকা নয়, ফরজ নাই। আপনি ট্রেনিংয়ের জন্য করাইতে পারেন, 8-10 বছর 12 বছর বাচ্চাকে করাইতে পারেন, কিন্তু মেয়েরা হইলে 12 বছর 10-12 বছরে ফরজ হয়ে যেতে পারে, মাসিক ঋতু হইলে। ছেলেদের ক্ষেত্রে 14-15 বছর পর্যন্ত সাবালক সাধারণত হয় না। জি হ্যাঁ, তো সাবালক হওয়া 3য় শর্ত। 4র্থ শর্ত হচ্ছে কি হবে? মুকিম হবে, মুসাফির হবে না। 5 নম্বর শর্ত আছে, সেই ব্যক্তি সুস্থ হবে, অসুস্থ হবে না, তাহলে রোজা ফরজ হবে। জি, কথাগুলি কিন্তু মনে রাখবেন, গুরুত্বপূর্ণ। কার উপর রোজা ফরজ আপনাকে জানতে হবে, আমার উপর ফরজ কিনা এখন। জি, তারপরে একটা লোক আপনি দেখছেন দাড়িওয়ালা মুসলিম, ওর উপরে রোজা ফরজ নাই, আপনি এই মাসলা না জানার কারণে আপনি ওর সম্পর্কে একটা খারাপ ধারণা করে বসে থাকছেন। মক্কাতে দেখছেন যে দিনের বেলা কেউ কিছু পানাহার করছে, দেখার পরে যদি বলেন যে কি মানুষ নাকি, হ্যাঁ, রোজার দিনে মক্কা এসছে আর রোজার দিনে পানাহার করছে, তা আপনার এই ফতোয়াবাজিটা ঠিক হইল? হ্যাঁ, তাহলে নিশ্চয় আপনাকে জানতে হবে যে নিশ্চয়ই সে ভালো ধারণা আপনার রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মুসাফির, আর মুসাফির যে রোজা ছাড়া জায়েজ, মক্কাতে হলেও জায়েজ, আর হারামে হলেও জায়েজ, আর উমরার অবস্থায় হলেও জায়েজ। এই মশলা কিন্তু অনেকে জানে না, জান চলে যাচ্ছে। এক লোক এসে রোজা রেখে দিনে দুপুরবেলা তোমরা করেছে, অনেকে জানে না, অজ্ঞ, গেছে ওই তো উমরাতে, সন্ধ্যাবেলা আবার গাড়ি চলে আসবে। হ্যাঁ, তো দিনে রোজার অবস্থায় যেতে যেতে বাস যেতে যেতে 10টা-11টা হয়ে গেছে, আর তারপরে বলছে যে শেখ একবারে মরমর অবস্থা রোজা রেখে। কি জন্য? বলছে রোজার অবস্থায় উমরা করেছি। আমি যে আল্লাহ ফরজ করেছেন, যে তা তো জানি না, জানতে হবে, জানাই ফরজ। এটার জন্য তো শিখা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি, আপনার জন্য জানা ফরজ যে আমার এই অবস্থায় উমরা সুন্নাত। ঠিক আছে, উমরা ফরজ নয়, সুন্নাত, জীবনে একবার ফরজ, তাও ইখতিলাফি মাসলা। রোজা আপনার ফরজ, কিন্তু রোজার জন্য আপনার কাছে কি আছে? অপশন আছে, যে যখন তুমি সফর অবস্থায়, তখন তুমি অন্য সময় রোজা রাখতে পারো। বিশেষ করে কষ্ট হলে, সফরে যদি কষ্ট হয়, রোগী অবস্থায় কষ্ট হয়, তাহলে রোজা রাখা হারাম, নাজায়েজ, গুনহার কাজ। উলায়ে কামল ওসাত, যারা বেশি কষ্ট করে রোজা রাখে, বেশি কষ্ট আবার ডিউটি করে নয়, সারাদিন ডিউটি করে বলছে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, সফরের কারণে অথবা রোগের কারণে যদি কষ্ট হয়, তারপরেও যদি কেউ রোজা রাখে, আমি সফরেও রোজা ছাড়বো না, মক্কা যাচ্ছি আর রোজা ছাড়ি, হ্যাঁ, রোজা ছাড়বো না, আর খুব কষ্ট হচ্ছে, তাহলে সে নাফরমান 3বার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, লাইসা মিনাল বিররি আসিয়াম ফিস সাফার, সফরে রোজা রাখা কোনো সওয়াব নেকির কাজ নয়, এই কথাও বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? রোজা রাখতে যদি কষ্ট হয়। নর্মালি সফর, খুব সহজ সফর, প্লেনে যাচ্ছেন আর তার সাহারিও পেয়েছেন ঠিকভাবে, ইফতারি ঠিকভাবে পাচ্ছেন, কোনো কষ্ট নেই, আর এমন কোনো পিপাসাও লাগছে না, আরামের সফর, তাহলে যদি মনে করেন যে রোজা রাখবো জায়েজ, রোজা রাখবো জায়েজ, ছাড়বো তাও জায়েজ। আরামের সফরেও যদি মনে করেন যে আমার সফর এখান থেকে দুবাই যাচ্ছি, 1 ঘন্টা 1.25 ঘন্টায় পৌঁছে যাব, আর গিয়ে তো হোটেলে উঠবো, তারপরেও যদি মনে করেন রোজা ছাড়বো তো জায়েজ, কিন্তু যদি রাখেন তো জায়েজ, কষ্ট না হইলে। আর যদি কষ্ট হয় তাহলে রোজা রাখা না জায়েজ। জি, তো কি বলছিলাম, রোজা আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম যে ফরজ করেছেন, কেউ যদি ছাড়ে বিনা কারণে, শরীয়তসম্মত কোনো কারণ নেই, রোজা ছাড়ে, আর অধিকাংশ লোক রোজা ছাড়ছে ডিউটির কারণে হোক আর যে কোনো কারণে হোক, এমনিতেই। এই যে গরমের সিজনে দাম্মামে যারা কাজ করে তাদের সম্পর্কে আমরা ইফতার ক্যাম্পে খবর পাই, একজন রোজা রাখে, রুমে আছে 10 জন, তার মধ্যে 10 জন 12 জন আছে, 1 জন 2 জন রোজা রাখে। রিপোর্ট আসে আমাদের কাছে, আল্লাহ হেদায়েত দান করেন। একসাথে সাহারিও খায়, আবার ইফতারি করে, আবার ফ্রি ইফতারিও করে, বিনা রোজায় ফ্রি ইফতারি করে। জি, একটা ঢাকাইয়া কথা আমাকে একজন বড় শেখ, যিনি ঢাকাতে দীর্ঘদিন থেকে শোনাইতেন, যে ঢাকায় যারা পুরাতন ঢাকার মানুষ, আর রাগ করবেন না আবার কেউ থাকলে, অনেকে যারা বেরোজাদার তাদের কথা, মানে রোজাদারদের কথা বলছেন না, বেরোজাদাররা বলে যে সারাদিন সারা রমজান রোজাটাও রাখলাম না, আর যদি ইফতারিও না করি, তাদের মাতৃভাষা জানি না আমি, কিন্তু আমি আমার ভাষায় বলছি, শুদ্ধ ভাষায়,
রোজাও রাখলাম না, আর ইফতার পার্টি তুই ইফতারই না করি, তুই ইহুদি নাসারা হ্যাঁ মরমু। কথা বুঝতে পারছেন? জি, ইহুদি নাসারা হ্যাঁ মরবো। তো এইরকম কিছু লোক আছে সৌদি আরব ফ্রি ইফতারি করে, রোজা রাখে না।